মহসিন নাকভি দুঃখিত, বিসিসিআই এর কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু এশিয়া কাপ ট্রফি হস্তান্তর ঘিরে নতুন নাটক তৈরি করেছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফাইনাল পরবর্তী বিশৃঙ্খল দৃশ্যের জন্য এসিসি প্রধান মহসিন নাকভি বিসিসিআই এর কাছে ক্ষমা চাইলেন। ট্রফি নিয়ে অচলাবস্থা অব্যাহত। এশিয়া কাপ ট্রফি এবং পদক জয়ের ঘটনায় বড় ধরনের অগ্রগতির কথা উল্লেখ করে এসিসি প্রধান এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি 28 সেপ্টেম্বর বিশৃঙ্খল ফাইনাল পরবর্তী দৃশ্যের জন্য বিসিসিআই এর কাছে ক্ষমা চেয়েছেন। তবে এই রৌপ্য পদক নিয়ে অচলাবস্থা থামতে রাজি নয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী 30 সেপ্টেম্বর এসিসির বৈঠকে নাকভি তার সুর নরম করেছিলেন, কিন্তু এসিসি প্রধান বলেন যে ভারত যদি ট্রফি এবং পদক চায় তাহলে তাদের অধিনায়কের দুবাইয়ে এসিসি অফিস থেকে সেগুলো সংগ্রহ করা উচিত। ভারত নাকভির শর্ত প্রত্যাখ্যান করে, যুক্তি দেয় যে ফাইনালের রাতে এমন কোনো প্রয়োজন ছিল না এবং অ্যাডহক ডিক্টেট নয়, এসিসির নিয়ম অনুসারে পরিচালিত একটি প্রোটোকল হস্তান্তরের দাবি জানায়। বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা এসিসিকে বলেন যে ট্রফিটি কাউন্সিলের কোনো ব্যক্তির নয়। তিনি নাকভির সমালোচনা করে বলেন যে তিনি যথাযথ হস্তান্তর ছাড়াই ট্রফি এবং পদকগুলি তার সাথে নিয়ে গেছেন। বিসিসিআই এর বার্তা স্পষ্ট, ক্ষমা প্রার্থনা করা হয়েছে, তবে প্রোটোকল অনুসারে ট্রফিটি হস্তান্তর করা হবে। এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া প্রকাশ্যে ভারতের সিদ্ধান্ত ও প্রত্যাশা দুটি স্পষ্ট বাক্যে তুলে ধরেন। আমরা এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপ 2025 ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি, যিনি পাকিস্তানের একজন সিনিয়র নেতা। এটি একটি সচেতন সিদ্ধান্ত ছিল। এটা তাকে ট্রফি এবং পদকগুলি সাথে নিয়ে যাওয়ার অধিকার দেয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অক্রীড়াপীড়ি। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব ট্রফি পদকগুলি ভারতে ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, এই বিবৃতিটি ভারতের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরিভাবে তুলে ধরে। ট্রফি প্রত্যাখ্যানের বিষয়টি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল, কিন্তু এসিসি প্রধানকে হেফাজতের অধিকার বা ভেন্যু থেকে রূপার পাত্র অপসারণের লাইসেন্স দেওয়া হয়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে মহসিন নাকভি তবুও দৃঢ় ছিলেন এবং ট্রফি ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। যোগ করেছেন যে ভারতীয় অধিনায়কের দুবাইতে এসে এটি নেওয়া উচিত। আনুষ্ঠানিক প্রোটোকলগুলি কোনো নির্দিষ্ট নকশা নয়, এগুলি খেলাধুলার সাধারণ ব্যাকরণ। হস্তান্তরকে কন্ডিশনিং করে এবং এটিকে তার ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বিবেচনা করে নাকভি একটি নিয়মিত প্রোটোকলকে রাজনৈতিক শক্তির খেলা হিসাবে পুনর্নির্মাণের ঝুঁকি নেন। এসিসি এর প্রাতিষ্ঠানিক মালিকানা এবং প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের প্রতিক্রিয়া হল পরিস্থিতিকে নিয়ম কূটনীতিতে ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা। গত সপ্তাহে ইতিমধ্যেই যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠেছে তার জন্য ক্ষতিপূরণ কাঠামো ছাড়াই ক্ষমা চাওয়া নিশ্চিত করে যে আখ্যানটি তার শেষের কাছাকাছি কোথাও নেই। এটি একটি পরিষ্কার জনসাধারণের প্রোটোকল সম্মত হস্তান্তর না হওয়া পর্যন্ত চলবে। এই মুহূর্তে ট্রফির দ্বন্দ্ব অস্পষ্ট এবং এর চারপাশের আলোকচিত্রও অস্পষ্ট। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে
কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।